নমস্কার বন্ধুগণ, আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি কাতলা মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির রেসিপিটা। কাতলা মাছ বা রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা দিদা ঠাম্মা সবার মুখেই খুব শুনে এসেছি, তারাও কিন্তু ভীষণ টেস্টি করে রান্না করতো। আজকে আমি তোমাদের সামনে রেস্টুরেন্টের মতন বাঁধাকপি দুই রকম পদ রান্না করে দেখাবো, একটা মাছের মুড়ো দিয়ে আর একটা মাছের মুড়ো না দিয়ে। যারা মাছের মুড়ো দিয়ে খেতে পছন্দ করে না তাদের জন্য। তার জন্য প্রথমেই যেটা নিতে হবে বাঁধাকপি, সেটাকে প্রথমে বাজার থেকে আনার পর ধুয়ে একটু হাফ করে কেটে নিয়েছি। বেশ সলিড আছে বাঁধাকপিটা, এটাকে এখন খুব মিহি মিহি করে কেটে নেব। বাঁধাকপিটা কাটতে কাটতে তোমাদের কিছু টিপস শেয়ার করছি। অনেকেই বাঁধাকপিটা কেটে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলো, তো তাতে কি হয় বাঁধাকপির যে খাদ্যগুণটা থাকে সেটা কিন্তু সব চলে যায়। ওই জন্য বাজার থেকে আনার পর প্রথমে বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে ফেলবে, তারপরে কিন্তু এইভাবে কেটে নেবে। তবে সিজনের উপর ডিপেন্ড করে, কারণ অফ সিজনে যদি বাঁধাকপি তোমরা রান্না করো সেক্ষেত্রে তোমরা বাঁধাকপিটাকে আগে ধুয়ে কেটে নিয়ে একটু জলে ভাপিয়ে নেবে, তাতে বাঁধাকপির গন্ধটা চলে যাবে, রান্নাটা কিন্তু টেস্টি হবে। আর শীতকালে যে বাঁধাকপিগুলো পাওয়া যায় সেগুলো ভাপিয়ে নেওয়ার কোনো দরকার নেই, এগুলো কষে রান্না করলেই কিন্তু টেস্টি হয় বেশি। তো আমার বাঁধাকপিগুলো ঝিঝি করে কুচিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা একটু খুব মিহি মিহি করে কেটে নেবে, তাহলে বাঁধাকপির টেস্টটা ভালো হয় বলে। তো আমি এটা সাইডে সরিয়ে রাখলাম। তারপর একটা আলু নিয়ে নিয়েছি, আলুটা আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, আলুটা যেমন খোসা ছাড়ানোর আগে একবার ধুয়ে নিয়েছিলাম, এটা কেটে ফেলার পরও কিন্তু একবার ধুয়ে নিতে হবে, তা নাহলে আলুর যে কষটা সেটা যাবে না। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কিন্তু আলুর কালারটা কালো হয়ে যাবে। তো এখন আমি আলুটাকে প্রথমে হাফ করে কেটে নিলাম, তারপরে স্লাইস করে নিলাম 4টে পিস করে। তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এইভাবে বাঁধাকপিতে আলু দিলে বাঁধাকপিটাও কিন্তু খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এইভাবে স্লাইস করে করে আলুগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি একটা থালায় তুলে নিচ্ছি, তারপরে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এবারে আমি আরেকটি সবজি কেটে নেব, সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কাটছি, তাহলে পরে ঝালটা কম লাগে, সেজন্য জলে একটু ভিজিয়ে রাখবে, তারপর ঝিঝি করে কেটে নিয়েছি। এবারে আমি নিয়ে চলে এসেছি কাতলা মাছের মুড়ো। মুড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপরে এখন এই কাতলা মাছে ছড়িয়ে দিচ্ছি নুন, নুন হলুদ আর শুকনো লঙ্কা, এই তিনটে জিনিসকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তার জন্য বেশ ভেতরের দিকে যাতে নুনটা পড়ে, সেই জন্য ওটাকে উল্টে আমি ওপর দিয়ে ভেতর দিয়ে সব দিকে আমি নুনটা দিয়ে দিলাম। তারপরে আমি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ আর শুকনো লঙ্কা। হলুদ শুকনো লঙ্কা নুন মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, তাহলে মুড়োর ভেতরে নুনটাও বেশ ভালো মতন ঢুকে যাবে। ভাজার পর বাঁধাকপিতে যখন খাবো তখন কিন্তু অনেকটাই টেস্টি লাগবে। বাঁধাকপি রান্না তো অনেক রকম প্রসেসে করা যায়, তবে আমার মনে হয় মাথা দিয়ে যদি বাঁধাকপি তৈরি করা হয়, কাতলা মাছের মাথা হতে পারে বা রুই মাছের মাথা হতে পারে, তাহলে পরে কিন্তু দারুণ জমে যায়। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আমরা রেস্টুরেন্টেও খেয়ে থাকি, আবার অনুষ্ঠান বাড়িতেও খেয়ে থাকি। যে টেস্ট হয় সেই টেস্টের আজকে তোমাদের সামনে এই রেসিপিটা শেয়ার করব। তো যে যে উপকরণগুলো লাগে সেগুলো কিন্তু আজকে সবগুলোই আমি এখানে দেবো। সবই কিন্তু আমাদের ঘরেই থাকে, সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু রেস্টুরেন্ট স্টাইল বলো বা অনুষ্ঠান বাড়ির স্টাইল বলো এই বাঁধাকপির রেসিপিটা তৈরি করছি। তার জন্য দেখো আমার মুড়োগুলোতে নুন হলুদ শুকনো লঙ্কা মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। এখন গ্যাস অন করে দিলাম, কড়াইও বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি বড় চামচে 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তবে সর্ষের তেলে রান্না করলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। তো সর্ষের তেলের ভেতরে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বাঁধাকপি কেটে রাখাগুলো। তো কুচিয়ে রাখা বাঁধাকপিগুলোকে এবার কিন্তু আমি ভালো করে কষে নেব। অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেতে বাঁধাকপিটা কষতে হবে, হাই ফ্লেমেতে কষলে কিন্তু বাঁধাকপিগুলো পুড়ে যেতে পারে। তো এই কষার কাছে কিন্তু রান্নার টেস্ট কিন্তু ডিপেন্ড করে। তো আমি এখনই অল্প মানে হাফ চামচেরও কম একটু বাঁধাকপির ভেতরে নুন দিয়ে দিলাম, তারপর একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখলাম। মিনিট দুয়েক আমি ঢাকা দিয়ে মাঝে মধ্যে নেড়েচেড়ে দিয়ে বাঁধাকপিটা কষে নিয়েছি। সাদা ভাবটা ছিল বাঁধাকপির, দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। বাঁধাকপিটা কিন্তু কষে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। কতটা কমেও গেছে দেখতেই পাচ্ছ, অনেকটাই বাঁধাকপি ছিল, এক কড়াই মনে ছিল, এখন একদম অল্প হয়ে গেছে। এখন বাঁধাকপিটা কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই থালাটায় ঢেলে রেখে দিচ্ছি। তো বাঁধাকপিগুলো কষে নেওয়ার পর ওই কড়াইতেই আমি আবার রান্নাটা করব। তো সব বাঁধাকপিগুলো আমি ভালো করে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর কড়াইটা আবারও গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে আলুগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে। আগেই বলেছি কষার কাছে রান্নাটা ডিপেন্ড করে। তো কষে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো কষে নিয়েছি, তাতে কি হচ্ছে আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেল, আবার কষে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি আলুগুলোকে আস্তে আস্তে তুলে নিলাম। তুলে নেওয়ার পর দেখো কতটা সুন্দর কষে নেওয়া হয়েছে। এরকমভাবে কষে নিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে।
সেই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। মাছ মানে সর্ষের তেল, সর্ষের তেলে রান্না করলে মাছের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। মুড়োগুলো ছেড়ে দিলাম। এবার দেখো আমি বাঁ হাতে কিন্তু একটা ঢাকা রেডি রেখেছি, কারণ এর আগের দিনও আমি বলেছি এই টিপসটা তোমরাও অ্যাপ্লাই করবে, তাহলে মাছ ছুটে গায়ে কিন্তু আসবে না। তো এইভাবে আমি ঢাকা খুলে একটুখানি সামনের দিক থেকে ঢাকাটা ধরেই আমি মোটামুটি মাছগুলোকে উল্টে পাল্টে দিই, তাহলে আর গায়ে ছুটে কোনোদিনও আসে না। তো সেই রকম প্রসেসে আমি রান্নাটা করি। তবে এই দেখো হালকা করে আমি ঢাকা দিয়ে রাখি, যা ছুটে ছুটে যাবে তো ঢাকার ভেতরে ছোটাছুটি করে। তো এইভাবে আমি মুড়োগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর করে মুড়োগুলো ভেজে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন মুড়োগুলো তুলে নিলাম। এবারে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। অবশ্যই লবঙ্গটা এবং ছোটো এলাচটাকে ফাটিয়ে দেবে, আর শুকনো লঙ্কাটাও কিন্তু ফাটিয়ে দেবে, নাহলে পরে কিন্তু তেলে দেওয়ার পর ফেটে গিয়ে কিন্তু গায়ে ছুটে আসবে। আর আমি তেজপাতাটাকে ছিঁড়ে দিলাম, কারণ হচ্ছে যে তার সেন্টটা আসার জন্য। আর এখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। তো বড় সাইজের একটা পেঁয়াজকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। সেই পেঁয়াজটাকে এখন দিয়ে এবার একটু খুব ভালো করে কষে নেব। একটু ঢাকা দিয়ে আমি পেঁয়াজটাকে কষে নিয়েছি। তো কালারটা চেঞ্জ হয়ে গেছে সেই পর্যন্তই কিন্তু পেঁয়াজটা কষে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটাকে আমি কুচিয়ে রেখেছি। টমেটোকে কুচিয়ে রেখে এখনও টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তো হালকা ঢাকা দিয়ে দিয়ে আমি এগুলো কষে নিচ্ছি, তাহলে অল্প তেলে রান্নাটা বেশ ভালো হয় সেই জন্য। আর এখানে এখন মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারটা আনার জন্য, আর অল্প একটু জল। ব্যাস এই কটা উপকরণকে দিয়ে এবার নেড়ে চেড়ে এই মশলাটাকেও কষে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি কমিয়ে রেখেছি। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ পরিমাণে রসুন বাটা। এই দুটো কিন্তু দিতেই হবে, নাহলে পরে কিন্তু মাছের মুড়ো দিয়ে এই বাঁধাকপিটা কিন্তু অতটা টেস্ট লাগবে না। যেহেতু আদা দিয়েছি অল্প সামান্য একটু জলও দিয়ে দিলাম, কারণ আদা কিন্তু তেলের উপর কখনোই দেবে না, বাটা আদা দিলে পরে কিন্তু সেই রেসিপিটা তেতো হয়ে যায়। তারপর এবার আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু কষে নিলাম। কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম আলু, যেগুলো কষে রেখেছিলাম সেই আলুগুলোকে নেড়ে চেড়ে একটু দেওয়ার পরে এবার আমি বাঁধাকপি যেগুলো কষে রেখেছি সেই বাঁধাকপিগুলোও দিয়ে দিলাম। সমস্ত বাঁধাকপি, আলু, সমস্ত মশলা তো আগেই কষে নিয়েছি। মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি, যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষে নিয়েছি। তো বেশ সুন্দর সেন্টও বেরোচ্ছে। তো সেটা তোমরা যখন রান্না করবে তোমরাও পেয়ে যাবে। তো এবার ভালো করে আস্তে আস্তে নেড়ে চেড়ে বাঁধাকপির সাথে মিশিয়ে দিলাম মশলাগুলো। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম চিনি। চিনি কিন্তু মাস্ট, চিনিটা না দিলে টেস্টটা কিন্তু আসবে না। আমি এখানে 2 চামচ পরিমাণে চিনি দিলাম, অনেকটা কোয়ান্টিটি বাঁধাকপি রয়েছে বলে। তো নুন আর চিনিটাকে দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর একটু জলও দিয়ে দিলাম। জলটা দেবে আন্দাজ মতন। আর দিয়ে দিলাম হলুদ, নুন, চিনি সমস্ত পড়ে গেছে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে একটু মাঝারি করে দিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চাইলে তোমরা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। এই সমস্ত উপকরণগুলোকে আবার ভালো করে নেড়ে চেড়ে একটু গোছ করে দিলাম, মানে মাঝখানটাই করে বাঁধাকপিগুলোকে এইভাবে রাখলাম। রেখে এবার ঢাকা দিয়ে ওয়েট করব 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পর ফিরে এসেছি, দেখে নিই যে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা, কারণ আগে আমি ভালো করে কষে নিয়েছি, তখনই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো। তো এখন এই দেখো বাঁধাকপিটা কি সুন্দর কষে গেছে। দেখো আলুটা তো হাত দিতে টুক করতেই ভেঙে গেল, তার মানে খুব সুন্দর কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম গাওয়া ঘিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে কি প্রসেস করব, এইবারে এই বাঁধাকপিটা একটা বাটিতে তুলে নিচ্ছি। আগেই বলেছি 2 রকম রেসিপি বানাবো। এটা হচ্ছে যারা মাছের মুড়ো দিয়ে খাবেন না তাদের জন্য। যারা মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি খেতে পছন্দ করে না তাদের জন্য তোমরা এই সময় আলাদা করে তুলে রাখবে। তারপরে মুড়োটা দিয়ে দিলাম। মুড়োটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর আর এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। মিনিট খানেক পর্যন্ত ঢাকা দিলেই কিন্তু মাছটা বাঁধাকপির সাথে খুব ভালো মতন কিন্তু মিক্সড হয়ে যাবে। তো আমি গোটা মাছই রাখলাম, অনেকে ভেঙে দেয়। তো দেখো এই যে নিরামিষ মানে মাছের মুড়ো ছাড়া যে রান্নাটা করেছি সেটা আমি আলাদা করে রেখে দিলাম। এটা কিছুক্ষণ পর মিনিট খানেক পর দেখো নেড়ে চেড়ে দিচ্ছি। মুড়োগুলো কিন্তু আমি এখানে গোটায় রেখেছি, কারণ ভেঙে দিলে কাঁটাগুলো চারিদিকে ছড়িয়ে যায়। তো দেওয়ার সময় খাওয়ার সময়তেও সুবিধা হয় গোটা থাকলে। তো খাওয়ার সময়তে নয় ভেঙে দেওয়া যায়, সেই জন্য যে যার পছন্দ মতন মুড়োগুলো খেতে পারবে। সেই জন্য আমি মুড়োগুলো গোটাই দিয়েছি। দেখো মুড়োটা কিন্তু একটা মুড়ো এক সাইড থেকে কিন্তু কিছুটা ভেঙেও গেছে, রান্না করতে করতে মুড়োগুলো ভেঙেও যায়। তো এই গোটাই আছে এই মুড়োটা। তো এটাকে আমি তুলে তোমাদের সামনে শেয়ার করছি। দেখো কতটা সুন্দর লাগছে, একদম অনুষ্ঠান বাড়ির মতন বা রেস্টুরেন্টে যেরকমভাবে বাঁধাকপি তৈরি করা হয় 2 রকম স্টাইলে, সেই রকম স্টাইলে কিন্তু তোমাদের সামনে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই লিখে জানিও, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক শেয়ার করো আমার এই রেসিপি। যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই।